আমার অনেক ছোট আর হালকা চোখের পাতা 3 দিনে ঘন আর অনেক লম্বা হয়ে গেছে। আমি একটা বিশেষ রেমেডির ইউজ করেছি। যদি তোমার বিশ্বাস না হয় তোমরা এটা 3 দিন ব্যবহার করে দেখো। এটা পাতলা চোখের ভ্রু আর ছোট ছোট চোখের পাতাকে অনেক বেশি লম্বা আর ঘন করে দেবে। রান্নাঘরের মাত্র দুটো জিনিসের ব্যবহার করে তুমিও তোমার চোখকে অনেক বেশি সুন্দর বানাতে পারবে। অনেক লোক এই রেমেডির ব্যবহার করেছে আর তারা তাদের ফিডব্যাক শেয়ার করেছে। এখন আর তাদের মাস্কারা বা কোনো রকম আইব্রো পেন্সিল লাগাবার দরকার পড়ে না, কেননা তাদের চোখের পাতায় এত বড় বড় হয়ে গেছে, এমন মনে হয় যে কোনো মাস্কারা লাগিয়েছে বা চোখে এক্সটেনশন করিয়েছে। এখন আর চোখের পাতা টানলে ভাঙেও না। ঘন এবং লম্বা চোখের পাতা তোমাদের চোখের পাতাকে আরও বেশি সুন্দর করে তোলে। তাই আমরা প্রত্যেকেই চাই আমাদের লম্বা এবং ঘন চোখের পাতা হোক, যাতে ফেক ল্যাশেস লাগাবার দরকার না পড়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা রেমেডি শেয়ার করব, তার ব্যবহারে তোমাদের চোখের পাতা ঘন এবং লম্বা হবে। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। তো চলো এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা একদম ন্যাচারাল আর হার্বাল রেমেডি। এটা ব্যবহার করে কারোর কোনো ক্ষতি হবে না আর সবাই এটা ব্যবহার করতে পারবে। ছোট বয়সের বাচ্চারাও এটা ব্যবহার করলে তাদের চোখের পাতা এত ঘন আর লম্বা হয়ে যাবে, কেননা এতে এরকম কোনো জিনিস নেই যেটাতে তার সাইড এফেক্ট হয়। তাই সব বয়সের লোক এটার ব্যবহার করতে পারবে। আর তোমরা সবাই এটা না ভেবে না চিনতে কোনো রকম ভয় না পেয়ে ইউজ করতে পারো। এটা বানানোর জন্য তোমাকে দেশি আর বড় ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে। আর এই লবঙ্গকে তোমাকে একটা বাটিতে বা হামাল দিস্তিতে গুঁড়িয়ে ভালো করে পিষে নিতে হবে। লবঙ্গে ইউজেনল নামক এক ধরনের কম্পাউন্ড থাকে, যা তোমার চোখের পাতাকে গোড়া থেকে মজবুত করে, দ্রুত লম্বা ও ঘন করে দেবে। যদি তোমার চোখের পাতা সাদা হয়ে যাচ্ছে বা আইব্রো সাদা হয়ে গেছে, তো এটা তাকেও কালো করবে। লবঙ্গকে তোমায় এই হামাল দিস্তাতে দিতে হবে আর ভালো করে এটা পাউডার বানিয়ে নিতে হবে। যদি তুমি চাও কোনো মিক্সার গ্রাইন্ডারেও সব লবঙ্গ দিয়ে পাউডার বানিয়ে নিতে পারো, খুব ভালো করে গ্রাইন্ড করে। তো খুব ভালো করে পিষে তোমাকে একদম গুঁড়িয়ে ভালো করে মিহি করে নিতে হবে, একদম ফাইন আর স্মুথ তোমাকে একটা গুঁড়ি বা মিহি বার করে নিতে হবে এই লবঙ্গের। তো ভালো করে পাউডার করে নেবে। সব স্টেপ খুব ভালো করে তোমরা ফলো করো, তাকে তুমিও ঠিক এমনই সেম রেজাল্ট পাও আর তোমার চোখের পাতাও খুব ঘন আর লম্বা লম্বা হয়ে যায়। যেভাবে আমি তোমাকে বলেছি তোমরা একবার এইভাবে ইউজ করে নিলে তোমায় কোনো রকম নামি দামি প্রোডাক্ট নেওয়ার দরকার পড়বে না। এত দ্রুত এটা রেজাল্ট দেবে। এরপর এই পাউডারটা নিয়ে একটা বাটিতে বা পাত্রতে ঢেলে নেবে। তার উপর সব পাউডারটা কিন্তু ঢেলে নিতে হবে। খুব ফাইন পাউডার বানিয়ে নিতে হবে, যাতে চোখের ভেতর গেলে কোনো রকম ক্ষতি না হয়, চোখে না লাগে। আর এই রেমেডির একটা ফায়দা কি জানো, কোনো কিছু তোমাকে বাইরে থেকে কিনে নিয়ে যেতে হবে না, সব কিচেনেই তোমরা পেয়ে যাবে। তারপর এখন আমরা এতে মিশিয়ে নেব অ্যালোভেরা জেল। তোমরা এখানে যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারো, যেটাই তোমরা ব্যবহার করো তোমরা তা নিয়ে নিতে পারো। তো একটা ছোট চামচ ভরে অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। দেখো ভিডিওটা কমপ্লিট কিন্তু লাস্ট অবধি তোমরা এইভাবে দেখে নাও, যেভাবে আমি বলছি, যেভাবে আমি লাগিয়ে দেখাচ্ছি। আর এই জেলটাকে কিন্তু ভালো করে বাটির মধ্যে ঢেলে মিক্স করে নিতে হবে। অ্যালোভেরা জেল মেশালে এটা আরও বেশি দিন ভালো থাকবে। তোমরা যদি প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল ব্যবহার করো, গাছের পাতা থেকে অ্যালোভেরা জেল ব্যবহার করো, তো সেটা কিন্তু মেশালে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই জন্য এরকম মার্কেটের অ্যালোভেরা জেল তোমাকে নিয়ে নিতে হবে। প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল নেবে না, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মার্কেটের যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল এর সাথে মিশিয়ে নেবে 1 চামচ। আমি কথা দিচ্ছি এই রেমেডিটা ইউজ করার পর ফেক আইল্যাশেসের দরকার পড়বে না, কোনো রকম এক্সটেনশন আর করতে হবে না। তো বিশ্বাস করো বন্ধুরা, যদি এই রেমেডিটার ব্যবহার করো মাত্র 3 থেকে 4 দিনে, যে আইব্রোজ তোমার পাতলা ছিল, কোনো রকম চুলই ছিল না, দেখাই যাচ্ছিল না, তা ঘন আর মোটা হয়ে যাবে। তোমার আইল্যাশেস মোটা হয়ে যাবে আর চুলে ভর্তি হয়ে যাবে। বড় বড় লম্বা লম্বা চুল হবে তোমার চোখের পাতায়। তো তুমি এতটা অ্যাট্রাক্টিভ আর সুন্দর লাগবে, বিশ্বাস করো কেউ তোমার ওপর থেকে নজর সরাতে পারবে না। এখন এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট বক্সে শেয়ার করো যে কতটা ভালো তোমরা রেজাল্ট পেলে। যেভাবে আমি বলছি সেইভাবেই বানিয়ে নাও আর তোমরা চোখে অ্যাপ্লাই করো। ততক্ষণ তোমরা কমেন্ট করে বলে দাও যে কোন শহর কোন গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো, যাতে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও কোথায় কোথায় তোমাদেরকে হেল্প করছে। আর এর সাথে দেবো এরপর ক্যাস্টর অয়েল। বন্ধুরা, ক্যাস্টর অয়েল চুলের গ্রোথের জন্য দুর্দান্ত কাজ করে। তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর একটা আইব্রো আর আইল্যাশেসের জেল তৈরি হয়ে এসেছে, যা চোখের পাতা এবং ভুরুর চুলকে খুব ঘন আর ভর্তি করে দেবে পুরো চুলে। তো দেখো জেলটা খুব সুন্দর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর কনসিস্টেন্সিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। তো এটা এত এফেক্টিভ
আমার মারা বলে যে এটা নাকি তাদের সময় থেকে তারা বানাতো আর চোখে লাগাতো, যাতে তাদের চোখের পাতা ঘন কালো আর লম্বা লম্বা ছিল। এটা আইব্রোসকেও অনেক বেশি ডার্ক করে দেয়, ঘন করে দেয়। এটা তোমার যে কোনো কাঁচের কন্টেনারে তুমি ভরে রেখে দিতে পারো। অনেক সময় আমরা ভুল মেকআপ করে ফেলি, বা কোনো খারাপ হয়ে যাওয়া মাস্কারা চোখে লাগিয়ে নিই, কোনো ভুল প্রোডাক্ট চোখে লাগিয়ে নিই, বা নিউট্রিশন কমের কারণেও কিন্তু আইল্যাশেস আইব্রোসের চুল ঝরতে থাকে। আর তা লুকানোর জন্য রোজ রোজ আমরা আর্টিফিশিয়াল ল্যাশ বা কাজল পেন্সিলের ব্যবহার করি, যার ফলে যখন লাগাও তখন তো ভালো লাগে, বাট পরে জল লাগলে গড়িয়ে আসল লুকটাই বাইরে চলে আসে। তো এরকম কোনো রকমের ভয় আর পেতে হবে না। এটা লাগিয়ে নাও। কোনো রকম এক্সটেনশান, কোনো ভুল মেকআপ বা কোনো রকম আইল্যাশ, আইব্রোসে কাজল তোমাদের আর লাগাতে হবে না। এটা কিন্তু সবাই লাগাতে পারবে। আর এরকম একটা পুরনো মাস্কারা ব্রাশ দিয়ে এইভাবে চোখের পাতায় ভালো করে লাগিয়ে নেবে, আর ভুরুতেও সেমভাবে মাস্কারা ব্রাশ দিয়ে লাগিয়ে নেবে। এটা তোমরা হাতেই একবার তোমরা লাগিয়ে দেখো যে এটা কতটা কালো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো এই একটা পুরনো মাস্কারা ব্রাশ দিয়ে আমি ভালো করে চোখের পাতায় এইভাবে লাগিয়ে নিচ্ছি, আর আইব্রোতেও আমি সেমভাবে লাগিয়ে নেব। তো এটা এইভাবে লাগাও, এত সুন্দর রেজাল্ট পাবে। আর কোনো রকম মাস্কারা ইউজ করার দরকার পড়বে না। পুরনো কোনো মাস্কারা ব্রাশ দিয়ে ভালোভাবে চোখের পাতায় লাগিয়ে নাও, কিংবা কানে লাগানো যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তোমরা লাগাতে পারো। তোমরা এটা 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করো, তুমি খুব ভালো রেজাল্ট পাবে। তোমার আইল্যাশ অ্যান্ড আইব্রোতে কোনো রকম কাজল বা মাস্কারা ছাড়াই এত ঘন আর লম্বা মোটা হবে যে মনে হবে তুমি কোনো এক্সটেনশন করিয়েছো। তো সাবস্ক্রাইব অবশ্যই করবে, অ্যান্ড অনেক অনেক শেয়ার করো। রেজাল্ট অবশ্যই শেয়ার করবে নিজের কমেন্ট সেকশানে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের রেমেডি তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।